আজকে আমরা শিখব সাবজেক্ট। সেন্টেন্স তৈরি করতে গেলে একটা সেন্টেন্সে কি কি থাকে সেইটা আজকে আমরা শিখব। সাধারণত একটা সেন্টেন্সে যেটি থাকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন, যেটাকে আমরা অনেকে কমপ্লিমেন্টও করে থাকি। তো আসলে সেটি সম্পর্কে আজকে আমরা জানবো। তো সাবজেক্ট বলতে কি বোঝানো হচ্ছে যে একটা সেন্টেন্সে যাকে, অর্থাৎ সেটা ব্যক্তিও হতে পারে বস্তুও হতে পারে, ব্যক্তি অথবা বস্তুকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয়, মানে সেন্টেন্সে যা কিছু বলা হবে ব্যক্তিও হতে পারে বস্তুও হতে পারে, একে উদ্দেশ্য করে সেন্টেন্সে যা কিছু বলা হবে সেটি হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ এখন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে একটা বাক্য দেওয়া আছে হি ইজ প্লেইং ক্রিকেট। তাহলে এখানে আমরা কাকে উদ্দেশ্য করে বলছি? এটি একটি সেন্টেন্স, এই সেন্টেন্সটি হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে সাবজেক্ট আছে, তাহলে এখানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? ইজ প্লেইং ক্রিকেট, খেলছে, ক্রিকেট খেলছে। কে ক্রিকেট খেলছে? হি ক্রিকেট খেলছে। অর্থাৎ এই হিটাই হচ্ছে এখানে সাবজেক্ট। সাবজেক্ট একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড দিয়েও হতে পারে, একের অধিক ওয়ার্ডস মিলেও সাবজেক্ট হতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে সাবজেক্ট একটি ওয়ার্ডও হতে পারে, আবার কি একের অধিক ওয়ার্ডস মিলেও সাবজেক্ট হতে পারে। আবার সেন্টেন্স অনুযায়ী সাবজেক্টের অবস্থান হয়। আমরা জানি সেন্টেন্স অর্থভেদে 5 প্রকার, গঠনভেদে 3 প্রকার। তো আসলে এই সবগুলো সেন্টেন্সেরই কিন্তু গঠন আছে, সেই গঠন অনুযায়ী সাবজেক্টের অবস্থান হবে। যেমন আমরা যদি বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে যা থাকবে তাই হচ্ছে সাবজেক্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে বা মূল ভার্বের আগে যেটি থাকে সেটি হচ্ছে সাবজেক্ট, ইম্পারেটিভ সেন্টেন্সে সেখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কি থাকবে? উজ্জ্ব থাকবে। তো এখন সাবজেক্ট একটা ওয়ার্ড দিয়েও হতে পারে, একের অধিক ওয়ার্ড মিলেও হতে পারে, সেরকম এখন আমরা একটা সাবজেক্ট লিখব। এখন আমরা যদি বলি যে the boys are playing cricket, তাহলে এখানে আমরা দেখি এখানে সাবজেক্ট কোনটা। আমরা এখানে জানি যে এখানে আর এটা একটা অক্সিলারি ভার্ব, প্লেইং এটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি যে ভার্বের পূর্বে একটি বা একের অধিক ওয়ার্ড যাই থাকুক না কেন এটি পুরোটাই মিলে হচ্ছে কি হবে? সাবজেক্ট হবে। তাহলে এখানে দা বয়েজ দুইটা ওয়ার্ড আছে, তার মানে এই দুইটা ওয়ার্ডই মিলে হচ্ছে এখানে কি? সাবজেক্ট। এখন আমরা দেখব ভার্ব। তাহলে সেন্টেন্সে কি কি থাকে? সাধারণত একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট বা এক্সটেনশন থাকে। ভার্ব, ভার্ব মানে হচ্ছে কি? ক্রিয়া, ক্রিয়া। তাহলে ভার্ব কাকে বলে?